ওয়েলকাম ফ্রেন্ডস, জিকেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দীর্ঘ অনেক দিন পর ঝাড়খণ্ড টেট 2024-এর উপর আমি কোনো ভিডিও বানাতে চলেছি। বিশেষত যেহেতু কোনো নিউজ আসছিল না বা নিউজ পাওয়া যাচ্ছিল না ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে বা জ্যাকের পক্ষ থেকে, তাই আমি কিন্তু ভিউজ বাড়ানোর জন্য কোনো ভিডিও আনিনি। তবে হ্যাঁ, তোমাদের অনেক ফোন কল এবং মেসেজের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি এই ভিডিওটি বানাচ্ছি এবং এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব সেগুলি হলো যে ঝাড়খণ্ড টেটের ভবিষ্যৎ কী। অবশ্যই আমরা কিন্তু ফর্ম ফিল আপ সেই জুন জুলাই মাসে করে বসে রয়েছি, কিন্তু আজ প্রায় 2025 জানুয়ারি শুরু হয়ে গেল, কিন্তু কোনো খবর আসছে না বা কী খবর সেই পুরো ডিটেলস কিন্তু আজ আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট, ফর্ম কারেকশনের সুযোগ আসবে কি না, অনেকে বারবার ফোন করেছো যে স্যার ফর্ম কারেকশন হবে কি হবে না, আদৌ নতুন পোর্টাল খুলবে কি খুলবে না, সে নিয়েও ডিসকাশন করব। সিলেবাস পরিবর্তন নিয়ে আলোচনা রয়েছে, নতুন করে ফর্ম ফিল আপ করা যাবে কি না, এটা কিন্তু নতুন একটা বিষয় অ্যাড হচ্ছে। কেননা যেহেতু দীর্ঘদিন আগে ফর্ম ফিল আপ হয়েছিল, তাই অনেকে হয়তো ডিএলএড বা বিএড এই রিসেন্টলি শেষ হলো, তাতে কি হচ্ছে না নতুন করে ফর্ম ফিল আপের সুযোগ থাকবে কি থাকবে না সেটাও আলোচনা আসবে। আবার ঝাড়খণ্ডের টিজিটি এবং পিজিটি নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কি আসবে 2025-এ, তা নিয়েও আলোচনা করব। পাশাপাশি ঝাড়খণ্ড টেট পরীক্ষা কোন মাস নাগাদ হতে পারে, সবচেয়ে ভাইটাল প্রশ্নের উত্তর খোঁজার আমরা এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। তার আগে আমি কয়েকটি পেপারের কাটিং কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে, আমরা সকলেই জানি ঝাড়খণ্ডে বেশ কিছুদিন আগে বিধানসভা নির্বাচন হলো এবং সেই বিধানসভা নির্বাচনে পুনরায় জেএমএমের পক্ষ থেকে মাননীয় শ্রী হেমন্ত সোরেন মহাশয় আবার ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং ইনি প্রথম যে প্রেস কনফারেন্সটি করেছিলেন তাতে কয়েকটা বিষয় উঠে এসেছিল যে 1 জানুয়ারি 2025-এর মধ্যে জেপিএসসি এবং জেএসএসসির মধ্যে যে সমস্ত নিয়োগগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে শেষ করা হবে এবং নতুন তারা নাকি ক্যালেন্ডার প্রকাশ করবে। অর্থাৎ ঝাড়খণ্ড সরকার জেপিএসসি এবং জেএসএসসি তারা নতুন ক্যালেন্ডার প্রকাশ করবে, এই ব্যাপারটা কিন্তু নিউজে এসেছিল। नेक्स्ट, द्वितीय एक न्यूज़े আমি আসছি, সেটা হচ্ছে যে नया साल नए उम्मीदें झारखंड में 44,000 से ज़्यादा नियुक्ति होगी। দেখো, আমরা যদি একটু খবর জানি, এই ব্যাপারগুলো এই কারণেই বলছি যাতে আমাদের পরবর্তী স্টেজগুলো বুঝতে সুবিধা হবে, তাই এই কয়েকটা নিউজ কিন্তু আপনাদের একটু জেনে রাখা উচিত। আমরা সকলে জানি যে ঝাড়খণ্ডের যে সহায়ক আচার্য পরীক্ষা হয়েছিল 2024-এ, সেই পরীক্ষায় 23-এর নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে সেখানে 26,000 পদ ছিল। কত না, সেখানে কিন্তু 26,000 পদ ছিল এবং তার অলরেডি পরীক্ষা হয়েছে। রেসপন্স কি হয়তো এখনও আসেনি, রেজাল্ট আসবে। কিন্তু এরপরও বলা হয়েছে টোটাল নিয়োগ হবে কত সহায়ক আচার্য না 55,000। কত সহায়ক আচার্য নিয়োগ হবে? 55,000 নিয়োগ হবে। তার মধ্যে যদি 26,000 আমি বাদও দিই, তাও অ্যাপ্রক্স আরও 25,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, যেটা কিন্তু এবার যে টেট পরীক্ষা হচ্ছে তার মধ্য থেকে এই 25,000 নিয়োগ করা হবে। অর্থাৎ টেট পরীক্ষা হওয়ার পর আমরা সকলে জানি একটি মেন পরীক্ষা হয়, তারপর কিন্তু এই 25,000 ভ্যাকেন্সি রয়েছে। তাই টেট পরীক্ষার প্রতি আমাদের কিন্তু ভালো করে পাখির চোখ করতেই হবে, যারা ঝাড়খণ্ড টেটের দিকে নজর রেখে প্রিপারেশন করছো। নেক্সট, আমি আরেকটা নিউজে আসছি যে পশ্চিমবঙ্গের মতনই অবস্থা হচ্ছে ঝাড়খণ্ডে। সেখানে দেখো যে 7,642টি স্কুলে কিন্তু সিঙ্গেল টিচার রয়েছে, খুব একটা দুঃখের বিষয়। এবং এই সমস্ত স্কুলে প্রায় 3.78 লাখ স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করে। কোথায় কি ব্যাপারগুলো রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে স্কুলগুলো কিন্তু টিচারের অভাবে ধুঁকছে। তো স্বাভাবিকভাবে আমাদের পশ্চিমবঙ্গের মতো সেখানেও শিক্ষক নিয়োগ হবে। আমাদের পশ্চিমবঙ্গে যাই হোক নোটিফিকেশান আসছে না দীর্ঘদিন ধরে, প্রাইমারি বলো, এসএসসি বলো, এসএলএসটির কোনো খবর নেই। কিন্তু রিসেন্টলি 2016 সালে কিন্তু ওখানে টিজিটি হয়েছিল, 2023 সালে তোমার পিজিটি হয়েছে, 2025 সাল কিন্তু সবারই জন্য একটা গোল্ডেন অপরচুনিটি নিয়ে এসছে। প্রচুর সংখ্যক কিন্তু টিচার, সে বিহারে হোক, সে ঝাড়খণ্ডে হোক, চাই পশ্চিমবঙ্গে হোক, নিয়োগ কিন্তু হবে। তো চলো মূল যে আলোচনায় আমি আসছিলাম যে স্যার ঝাড়খণ্ড টেটের যে সিলেবাস রয়েছে সেই পরিবর্তন হবে কি না বা এক্সাম পোর্টাল আবার রিওপেন হবে কি না, সেই ব্যাপারটাই একটু আলোকপাত করার চেষ্টা করি। প্রথমেই বলবো যে ঝাড়খণ্ডের নতুন শিক্ষামন্ত্রী অ্যাপয়েন্ট হয়েছেন রামদাস সোরেন, তাই না? তো এই নতুন যে শিক্ষামন্ত্রী এসেছেন তিনি এসে সমস্ত কার্যভার সামলানোর চেষ্টা করছেন, সমস্ত বিষয় অবজার্ভ করার চেষ্টা করছেন এবং আশা করা যায় এই পর অর্থাৎ 7ই জানুয়ারি, খুব ভাইটাল 7ই জানুয়ারি, আমরা যদি ঝাড়খণ্ডের নিউজ সম্পর্কে একটু খবর রাখি তো 6ই জানুয়ারি মাইয়া সম্মান যোজনার আনুষ্ঠানিক শুভারম্ভ হওয়ার কথা নাকি বলা হচ্ছে বা তার নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান কিন্তু হবে ঝাড়খণ্ডে। এবং তার পরের দিন 7ই জানুয়ারি ঝাড়খণ্ড ক্যাবিনেটের একটা গুরুত্বপূর্ণ মিটিং, ক্যাবিনেট মিটিং হবে অবশ্যই, এবং সেই ক্যাবিনেট মিটিংয়ে সম্ভাবনা
সম্ভাবনা করা হচ্ছে, কেন ঝাড়খণ্ডের বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে বা বিভিন্ন দপ্তরে কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে যে জেটেট নিয়ে কিছু করা হোক বা জেটেট বিষয়ে কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশান দেওয়া হচ্ছে। তাতে 7ই জানুয়ারি ঝাড়খণ্ড মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে, অর্থাৎ আর একদিন মাত্র রয়েছে, সেই 7ই জানুয়ারি বৈঠকে আশা করা যাচ্ছে যে সিলেবাস যে পরিবর্তন হবে, কেন সিলেবাস অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমি আগের কোনো সময় এই ভিডিওতে বলেছিলাম যে সিলেবাস অবশ্যই চেঞ্জ হবে এবং সেই সিলেবাসে মন্ত্রিসভার সিলমোহর বাকি রয়েছে, মন্ত্রিসভার সিলমোহর পাওয়া হয়ে গেলে সেই সিলেবাস আমাদের জন্য ওপেন বা জারি করে দেওয়া হবে। তাহলে সিলেবাস অবশ্যই কিন্তু পরিবর্তন হচ্ছে। তবে হ্যাঁ, এই 7ই জানুয়ারির দিকে আমাদের কিন্তু তাকাতে হচ্ছে। তবে হ্যাঁ, 100% শিওর সিলেবাস কিন্তু পরিবর্তন হবে এবং সিলেবাস পরিবর্তনের নোটিশ যখনই তোমরা পেয়ে যাবে বা আমরা যখন পেয়ে যাব, তখন ফর্ম কারেকশানও কিন্তু সুযোগ পাবো। 100% শিওর। আমি তোমাদেরকে আগেও বলেছি, অনেকে বারবার প্রশ্ন করেছো যে স্যার ফর্ম কারেকশানের পোর্টাল খুলবে কি না, মানে কম বেশি পরিমাণ অনেকেই হয়তো ভুলভ্রান্তি করে ফেলেছি, সেই ভুলভ্রান্তিগুলো শোধরানো যাবে কি যাবে না সেই ব্যাপারে অনেকেই কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। তো অবশ্যই তোমরা 100% শিওর থাকতে পারো, আমি এই চ্যানেলের মাধ্যমে, টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদের কিন্তু এই ফর্ম কারেকশানের ব্যাপার যখনই পোর্টাল ওপেন হবে আমি সাথে সাথে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই 100% শিওর থাকো, নিশ্চিন্তে থাকো, ফর্ম কারেকশান কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন। তবে একটা নতুন বিষয় সামনে উঠে আসছে, সেটা হচ্ছে স্যার অনেকেই আবার মেসেজ করেছিল, স্যার আমরা তো সেই সময় বিএড বা ডিএলএড কমপ্লিট ছিল না, তো আমি সেই সময় তো ফর্ম ফিল আপ করতে পারিনি, তাহলে নতুন করে কি ফর্ম ফিল আপের সুযোগ আমার কাছে আসবে? তো এই ব্যাপারটাই একটু আলোকপাত করব যে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কেননা জুন জুলাই মাস নাগাদ তোমার ফর্ম ফিল আপ হয়েছিল, আজ এতগুলো মাস কিন্তু কেটে গেল 2025 জানুয়ারি, তাহলে এই বিস্তর সময়ে কিন্তু যেহেতু এক্সাম হলো না বা আদার্স যে বিষয়গুলো সেগুলো যেহেতু হলো না, তো একটা সম্ভাবনা আশা করা যাচ্ছে বা একটা সম্ভাবনা মানে করা যাচ্ছে যে আশা করা যায় নতুন করে আবার সুযোগ আবেদনের আসতে পারে। তো এই ব্যাপারটা শিওর করে কিছু বলা যাচ্ছে না, তবে হ্যাঁ টেন্টেটিভ হিসাবে আমরা রাখতেই পারি বা একটা সম্ভাবনা আমরা আশা করতেই পারি যে নতুন করে পোর্টাল ওপেন হতে পারে এবং নতুন যারা পরীক্ষার্থী, যারা নতুন এই সদ্যমাত্র ডিএলএড বা বিএড কমপ্লিট করলো, তারা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি, যারা ডিএলএড তারা প্রাইমারি আপার প্রাইমারি এবং যারা বিএড তারা শুধুমাত্র আপার প্রাইমারির জন্য ফর্ম ফিল আপ হয়তো করতে পারলেও পারে। এই সম্ভাবনাটা একটা করা যাচ্ছে। হ্যাঁ, যারা অবশ্যই টেট দিতে ইচ্ছুক রয়েছে, ঝাড়খণ্ড টেট দিতে ইচ্ছুক রয়েছে, টিচিং কোয়ালিফিকেশান কমপ্লিট না হওয়ার কারণে জন্য সেই সময় হয়তো ফর্ম ফিল আপ করতে পারোনি বা আরও যদি কোনো ভুলভ্রান্তি মানে কোনো সমস্যা থেকে থাকে তখন হয়তো ফর্ম ফিল আপ করা যায়নি, তাদের একটা সুযোগ হয়তো আসতে চলেছে বা এটা আশা করা যায়। এটা 100% শিওর নয়, আশা করা যায়। তবে 100% শিওর তোমার ফর্ম কারেকশান কিন্তু হবেই, তাই না? নেক্সট আমি পরবর্তী স্লাইডে যে বিষয়টি রেখেছি, দেখো যেটা বললাম আমি যে 26,000 সহায়ক আচার্য এই নিয়োগ হচ্ছে রিসেন্টলি, 1-2 মাসের মধ্যে সেই নিয়োগ কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেই টেটের পর যে মেন পরীক্ষা হবে সেখানেও ভ্যাকেন্সি প্রায় 25,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তাই ভালোভাবে টেট কোয়ালিফাই আমাদেরকে কিন্তু করতেই হবে। পাশাপাশি আরও 2-1টা নিউজের কথা বলবো, ঝাড়খণ্ডের টিজিটি শিক্ষক নিয়োগ এবং পিজিটি, অর্থাৎ ক্লাস 9-10 অর্থাৎ টিজিটি এবং 11-12 তোমার পিজিটি শিক্ষকের নিয়োগেরও সম্ভাবনা কিন্তু 2025 সালে রয়েছে। কেন বলছি, লাস্ট টিজিটি শিক্ষক নিয়োগ হয়েছিল 2016 সালে এবং সেই 2016 সালের নিয়োগ কম বেশি পরিমাণে এখনও চলছে সুপ্রিম কোর্টের রায় অনুসারে। তো অনেকেই চাকরি জয়েন করে গেছে, আজ প্রায় 2016 থেকে 2025 হয়ে গেল, এত বছর আগে কিন্তু টিজিটি পরীক্ষা হয়েছে, হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে স্কুলগুলোতে। তাই টিজিটি পরীক্ষার একটা সম্ভাবনা, যারা 9-10 শিক্ষক হতে চাও যে সমস্ত বিএড প্রার্থীরা, তারা কিন্তু প্রিপারেশন নিতে পূর্ব সিলেবাস ধরে কিন্তু নিতে শুরু করে দাও, কেন যখন শর্ট নোটিসে হয়তো তোমার নোটিফিকেশান চলে আসবে, তাতে হয়তো সময় খুব একটা পাওয়া যাবে না, কিন্তু আমাকে টার্গেট নিতে হবে যে যেন তেন প্রকারণ 2025 সালে একটি জব আমাকে কিন্তু সিকিওর করতেই হবে। তাই আমি প্রিপারেশনটা সেই মাত্রায় নেব। এই বিষয়গুলোর সাথে হয়তো অনেকে পরিচিত নেই, তাই এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের সামনে এই বিষয়টা শেয়ার করছি। তো টিজিটির জন্য আপনি অবশ্যই সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন অবশ্যই নিতে পারেন এবং চাইলে পিজিটিরও প্রিপারেশন নিতে পারেন। একই প্রিপারেশন, একই সিলেবাস, কম বেশি করে কোথাওটুকু বেশি, কোথাও আবারটুকু কম। তো অবশ্যই টিজিটি এবং পিজিটির প্রিপারেশন আপনারা নিন। 2025-এ প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু এগুলোরও পরীক্ষা হওয়ার। নেক্সট পরবর্তী বিষয়ে আমি আসি, যেটা হচ্ছে স্যার এক্সাম ডেট কবে, অর্থাৎ কিসের এক্সাম ডেট না জেএইচ টেট এর এক্সাম ডেট সম্ভাবনা কখন রয়েছে। দেখো আমরা সকলেই জানি ফর্ম ফিল আপের কারেকশন
নতুন সিলেবাস দেওয়া বা সংশোধিত সিলেবাস দেওয়া, এই সমস্ত কিছু করতে একটা বিস্তর সময় লাগবে এবং এই সময়ের পর আমরা এক্সাম ডেট জানতে পারবো। তবে হ্যাঁ, সেক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যেহেতু জ্যাক যে এক্সামটি কন্ডাক্ট করবে, যে এজেন্সি, তার নাম হচ্ছে জ্যাক, এজেন্সি না, সংস্থা, সেই সংস্থা কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে ঝাড়খণ্ডের যে বোর্ডের এক্সাম হয় সেই বোর্ডের এক্সামগুলো কন্ডাক্ট করবে। তাই যে হয়তো ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ পরীক্ষা নিতে পারবে না, সেক্ষেত্রে টেন্টেটিভলি একটা সম্ভাবনা তৈরি করা যায় যে মোটামুটি এপ্রিল মাস নাগাদ এর এক্সাম হতে চলেছে। তবে হ্যাঁ, এটা 100% শিওর নয়, তবে একটা সম্ভাবনা বিভিন্ন নিউজের মাধ্যমে বিভিন্ন তথ্য থেকে আশা করা যায় যে এপ্রিল মাস নাগাদ কিন্তু পরীক্ষাটি হতে চলেছে। যদি এপ্রিলের আগে খুব একটা সম্ভাবনা নেই, কেন নেই সেটা আশা করি কম বেশি আমরা সকলেই বুঝতে পারছি। তাহলে এপ্রিল মাস ধরে কিন্তু আমরা এই পরীক্ষার প্রস্তুতিটি শুরু করব। তো সবচেয়ে ভাইটাল ব্যাপার স্যার, করবোটা কি? কেন যেন আমরা জেটের যারা অ্যাসপিরেন্টস রয়েছি তারা অনেক দুশ্চিন্তায় রয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে প্রিপারেশন কিন্তু ছাড়লে হবে না, কেননা সেই একটা মাউন্টেন দা, ওই যে পাহাড়ি ম্যানের যে জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই, এই মেন্টালিটি নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। কেননা একবার যখন ফর্ম ফিল আপ হয়েছে, এক্সাম তোমার 100% হবে এবং সেই এক্সামে আমি 100% বসবো, কিন্তু সেই এক্সামে আমি পাস করব তো? ইয়েস অর নো, এই প্রশ্নের উত্তর তুমি এখন নিজের কাছ থেকে চাও তো। যদি পাস করব তাহলে আমি পড়ছি তো, আমার ওই সিলেবাস ধরে ধরে পড়ছি তো। হ্যাঁ, সংশোধিত সিলেবাসে কী হবে সেটা আলাদা বিষয়, কিন্তু বেসিক যে জায়গাটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই সেই জায়গাতে আমি প্রস্তুতি করছি তো। এই প্রশ্নটা কিন্তু তুমি নিজেকে করো এবং আশা করি প্রশ্নের উত্তর তুমি নিজের কাছ থেকেই পেয়ে যাবে। অবশ্যই কিন্তু প্রিপারেশানটা চালিয়ে যাও। 2025-এ আমাদেরকে যেন তেন প্রকারণে একটা চাকরি কিন্তু সুনিশ্চিত করতেই হবে। তাই এক্সাম ডেট আসছে না, কারেকশন পোর্টাল ওপেন হচ্ছে না, নতুন সিলেবাস আসছে না, এই ভেবে যদি আমি পুরো প্রিপারেশানকে বন্ধ করে রেখে দিই সেটা কিন্তু উচিত হবে না। প্রিপারেশান চালিয়ে যাও। যে সিলেবাসগুলো মোটামুটি কমন, যেগুলো চেঞ্জ হওয়ার খুব একটা সম্ভাবনা নেই, সেই সিলেবাসের উপর কিন্তু পড়াশোনাটা চালিয়ে আমাদেরকে যেতেই হবে। তো ভিডিওটি হয়তো একটু লম্বা হয়ে গেল, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কোনো কোয়েশ্চান থেকে থাকে, আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে, বা জেটেট রিলেটেড কোনো ভিডিও বা কোনো টপিকের উপর ভিডিও যদি আপনারা চান, অবশ্যই কমেন্টে জানাবেন। সুচিন্তিত কমেন্ট আপনাদের কাছ থেকে অবশ্যই আশা করছি। ধন্যবাদ।